সেরিব্রাল পালসিতে আক্রান্ত বাচ্চাদের বাবা-মাদের একটাই প্রশ্ন, থেরাপি কতদিন করতে হবে? সেরিব্রাল পালসি কিন্তু কোনো রোগ বা ডিজিজ নয়। এটা একটা মুভমেন্ট এবং পোশ্চার ডিসঅর্ডার, যেখানে বাচ্চাকে ছোট থেকেই কিভাবে ঘাড় শক্ত করতে হবে, বসতে হবে, দাঁড়াতে হবে এবং হাঁটতে হবে, এগুলো ডেভেলপ করতে হয়, শেখাতে হয় বাচ্চাকে। তো সেক্ষেত্রে কিন্তু নিউরো ডেভেলপমেন্টাল থেরাপি বা এনডিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সেরিব্রাল পালসি বাচ্চাদের ক্ষেত্রে। তো এইটা একটা এভিডেন্স বেসড এবং একটা সায়েন্টিফিক থেরাপি, যে এগুলোর কিন্তু নির্দিষ্ট কোনো এক্সারসাইজ নেই। প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই কিন্তু এই থেরাপির প্ল্যান ভিন্ন হয়। তো আপনাকে এই থেরাপি নেওয়ার জন্য কোনো সার্টিফাইড এনডিটি ফিজিওথেরাপিস্টের কাছেই কিন্তু নেওয়া উচিত। তারা মুভমেন্ট প্যাটার্ন, মাসেল টোন এবং ব্যালেন্সের উপর কাজ করে, এবং প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই এরা শর্ট টার্ম গোল, লং টার্ম গোল নির্ধারণ করে তার উপরে কিন্তু থেরাপি দেয়। এই থেরাপি দীর্ঘমেয়াদী। আপনি যদি একটু ধৈর্য ধরে দীর্ঘমেয়াদী এই এনডিটি থেরাপি করান, আর বাচ্চার বাবা-মায়ের যদি এর মধ্যে সহযোগিতা থাকে, তাহলে কিন্তু অবশ্যই বাচ্চার ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স বাড়বে এবং বাচ্চার উন্নতির চাবিকাঠি কিন্তু আপনারই হাতে।